দিয়ে বলেন আল্লাহ সেই যখন 2000 বছর পরে যাওয়া লাগবে তাহলে আমি আর অযথা দেরি করব না, আজরাইল রে পাঠান, আমি যাওয়ার জন্য রেডি। এ তো সেই নবী যে নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন মুসা তুমি ফেরাউনের দরবারে যাও। নবী মুসাও ফেরাউনের দরবারে যাবে রেডি, কিন্তু ডাক দিয়ে বলেন আল্লাহ আমার জবানটা তোতলা, আমার কথা শুনে মানুষ হাসতা মশা করে, আমার কথা শুনে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ তাআলা, কিন্তু আমার বড় ভাই হারুনের কথাটা বড় মজাদায়ক, বড় মিষ্টি, এত বাকপটু, এত সুন্দর করে মানুষকে বোঝাতে পারে, অল্প সময় মানুষকে বুঝিয়ে ফেলতে পারে। আল্লাহ আমার বড় ভাই হারুনকে যদি আজ একটু আমার সঙ্গে দিতেন, আমরা দুই ভাই মিলে ফেরাউনের দরবারে যেতাম। একা যাওয়া মানে বিরাট রাজ দরবারে ভয় লাগতেছে, তার সৈন্য সামন্ত তো কম নেই, দুই ভাই গেলে বুকে যেমন সাহসের সঞ্চয় হতো, আবার আমার কথাগুলো আমার বড় ভাই হারুন বুঝিয়ে বুঝিয়ে বলতে পারত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী মুসা যতবার রহমতের দরকার হয়েছে আমার রহমত তোমারে বারবার বেষ্টন করেছে, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও নবী মুসা আজ আমি আল্লাহ তোমারে ফেরাবো না, আমি আল্লাহ বলছি তোমার বড় ভাই হারুনকে নিয়ে যাও, তোমার বড় ভাইয়ের নাম আমি আমার নবীর খাতায় লিখে দিলাম। কোন ফারিস্তা এনেছে নিয়ে গেছে, কিন্তু নবী মুসা ওই একজন ব্যক্তি যিনি পৃথিবীর জমিন থেকে সরাসরি কথা বলতেন আল্লাহর সঙ্গে, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদাশীল নবী একটুখানি ভাবেন। কোরআন শরীফের ভিতরে সবথেকে যে নবীটার নাম বেশি এসেছে ওই নবীটার নাম মুসা, ওই নবীটার নাম মুসা। নামাজের কথা যেরকম বেশি এসেছে সব ইবাদতের ভিতরে, তো নবীদের ভিতরে সবথেকে বেশি নাম এসেছে নবী মুসা। সেই নবীটা ওই আপনারা আলেমদের মুখে শুনেছেন যে ফেরাউনের দ্বারাই বিরাট অত্যাচারিত হয়েছিল, হয়েছিল না হয়নি? হয়েছিল, ওই ইতিহাসও আপনাদের জানা, আমি বলবো না, চিন্তা নেই। কিন্তু ফেরাউনকে যখন কুলজুম দরিয়ায় চুবিয়ে মারা হচ্ছে, ফেরাউন শেষ, তাহলে এবার তো নবী মুসা শান্তিতে থাকার কথা। কথা বলেন, নবী মুসার চরম শত্রু তো মারা গেছে, এরপরে নবী মুসা অনেক দিন বেঁচে ছিলেন, কিন্তু এবার তো নবী মুসা শান্তিতে থাকার কথা, শত্রু যখন শেষ শান্তিতে থাকার কথা। কিন্তু ওই যে আগেই বলেছি না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলেই একদল মানুষ আপনার পাশে দাঁড়াবে, তো আর একদল মানুষ চরম বিরোধিতা করবে। জি জি জি, সেদিন নবী মুসার সামনে যত লোক ছিল সব বনি ইসরাইলরা, সব বনি ইসরাইলরা, কারণ ফেরাউন শেষ, তার লোক লস্কর শেষ, দলবল সব শেষ, এখন নবী মুসা যা বলে শেষ কথা, নবী মুসার কথাই শেষ কথা। নবী মুসার উপর একটা কিতাব, ঐশী কিতাব অবতীর্ণ হয়েছিল, আল্লাহ দিয়েছেন কিতাব, আমি খুব সংক্ষেপে বলতেছি, বিস্তার বলার অবকাশ নেই আজ। নবী মুসা আলাইহিস সালাম তিনি এই ঐশী কিতাব নিয়ে তার কওমের মানুষদের কাছে এসেছেন, এসে বলছে শোনো, এই আল্লাহ আমার যে কিতাবটা দিয়েছে এই কিতাব অনুযায়ী তোমরা জীবন অতিবাহিত করো। আমরা কোরআন অনুযায়ী জীবন অতিবাহিত করছি, ইনশাআল্লাহ চেষ্টা চালাচ্ছি। আল্লাহ পাকের দয়া যাদের প্রতি রয়েছে তারা পূর্ণাঙ্গ পাঠতেছে, আর যাদের প্রতি বলেন বলেন ওটা আপনারা আস্তে আস্তে কিয়াস করে না, নিজে নিজে বুঝলেন, সব কথা খুলে বলা যাবে না। এখন ভাই নবী মুসা কওমের মানুষদেরকে ডেকে বললেন শোনো, আমি এই যে কিতাবটা আল্লাহ আমার দিয়েছে এই কিতাবটা তোমরা সবাই কপি করে নাও, লিখে নাও, সবাই লিখে বাড়ি রেখে দাও, এই কিতাব দেখে দেখে তোমরা পড়বে আর কিতাব অনুযায়ী জীবন অতিবাহিত করবে। আমরা যেমন অনেক মানুষ রয়েছি হাজার ব্যস্ততার ভিতরেও 5টা মিনিট টাইম পেলেও একটু আল্লাহর কোরআনটা তেলাওয়াত করি, আছে এরকম মানুষ। আবার এরকম মানুষ রয়েছে 2 বছর 4 বছর 6 বছর হয়ে যাচ্ছে কোরআন শরীফ কি জিনিস চোখই দেখে না, আছে এরকম। জি, তো নবী মুসা তাদের বললেন এগুলো লিখে নিতে, তখন খাতা কলম ছিল, নবী মুসার পিরিয়ড ছিল না।
খাতা কলম তো সেদিন হয়েছে। নবী মুসা তো বলেছেন লিখে নিতে, তার লোক লিখবে কিতে, লোক লিখবে কিতে? তো নবী মুসা বলে দিলেন, শোনো, যেহেতু এটা আসমানি কিতাব, আল্লাহর বাণী, এর একটা তো বিরাট মর্যাদা, তা তোমরা গাছের ছালে বা পাথরের উপরে বা চামড়ার উপরে খোদাই না করে তোমরা না একটা সোনার পাত তৈরি করে নাও, আর ওই সোনার পাত তৈরি করে তার উপরে লিখে নাও। এখন ভাই একটা কিতাব সোনার পাতে লিখতে গেলে মোটামুটি একটু তো সোনা লাগবে, তো না লাগবে না, কথা বলেন? মানে 5-7 গ্রাম করে সোনা হলে একটা কিতাব লেখা হয়ে যাবে নাকি বলেন? 5-7 গ্রাম। দেশের গরিব মানুষ যারা, তাদের বাড়ি তো ঝুড়ি ঝুড়ি সোনা থাকে না? কাদের বাড়ি আমার বলা ভুল হলে একটু বলে দেবেন। গরিব মানুষের বাড়ি সোনা থাকে না ধনীর বাড়ি থাকে? ধনীর বাড়ি। দেশের গরিব মানুষ, নবী মুসার সামনে যে বনি ইসরাইলরা রয়েছে, ওরা সব ধনী নাকি বলেন? আর কথা বলে না? ওরা তো সেই ফেরাউনের ভয়ে কাজ কাম করে খেত, যা বলতো সেই আদেশ পালন করত। কিন্তু আজ ফেরাউন নেই, ওরা স্বাধীনভাবে বাঁচতে শিখেছে, কিন্তু অর্থনৈতিকভাবে ওরা তো এখনো দুর্বল। ওরা বলছে, হুজুর আপনি লিখতে বলেছেন সোনার পাতের উপরে, আপনার কথা আমরা অগ্রাহ্য করব না, মান্যতা দেব, কিন্তু হুজুর আমরা তো গরিব মানুষ, আমাদের তো সোনা দানা সেরকম নেই, আমরা লিখবো কোথায়? ধনী যারা, তাদের বাড়ি সোনা রয়েছে, একটু লেখার চেষ্টা চালিয়েছে, গরিবদের কাছে তো সোনা নেই। তো নবী মুসা বললেন, ঠিক আছে, তোমাদের সোনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এখন সোনার ব্যবস্থা যদি নবী মুসা তার উম্মতদের করে দেয়, আর সমস্যা হওয়ার কথা বলে? আমি আর আপনি হয়তো ও দলের সবার সামনে থাকবো, নবী মুসার কাছ থেকে প্রথম সোনাটা আমি নেব, আমি হলি প্রথম থাকতাম। নবী মুসা সেই নবী যিনি দুনিয়ার জমিন থেকে সরাসরি কথা বলতেন। তিনি আল্লাহর দরবারে আরজ করছেন, প্রার্থনা করছেন, আল্লাহ আমি এই কিতাবটা আমার উম্মতদেরকে সোনার পাতের উপর লিখে নিতে বলেছি, এর জন্য তো অনেক সোনার দরকার, আল্লাহ একটু সোনা আমার উম্মতদের জন্য দিলে খুব ভালো হতো। নবী মুসা এমন একজন নবী, যতবার আল্লাহর কাছে কিছু চেয়েছেন আল্লাহ ফেরাই নাই, যতবার চেয়েছেন কখনোই ফেরাই নাই, যা চেয়েছেন তাই। ওই যে চলে যাবেন দুনিয়া থেকে, শেষ সময় আজরাইল এসে হাজির, মেরেছে দেখ সেটা চট। আবার আজরাইল জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার আসার কারণ কি? তা বলছে, আপনার রূহ সিজ করব, নিয়ে যাব। তা বলছে, আমি এখন যাব না, আমি এখন। আচ্ছা, আজরাইলের যদি আমরা বলি, আজরাইল কি বল? যার 1 বছর থাকেন নাকি বলেন? আর 1 বছর থাকার সুযোগ দেবে? কিন্তু নবী মুসা তো আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল, আজরাইল তুমি পারবা না, আমার ওই রবিটাট না, এত রাগ আমি আল্লাহ দিয়েছি, তুমি সামলাতে পারবে না, তুমি সরো ওখান থেকে, দেখি না। তো নবী মুসা আলাইহিস সালামকে এবার রব জিজ্ঞাসা করছেন, আমার বান্দা, আমার নবী মুসা, তুমি কি পৃথিবীতে আরো কিছুদিন থাকবে? তো ভাই হায়াতের লোভ কার না থাকে? বলেন বলেন, থাকে না থাকে না? প্রত্যেকেরই তো হায়াতের লোভ থাকে। আর 2 বছর যদি বাঁচতাম তাহলে এইটা করে তাই যেতাম। তো নবী মুসা বলছেন, আল্লাহ আর কিছুদিন বাঁচলে তো ভালো হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মুসা, ওই যে তোমার সামনে একটা গাভী রয়েছে, গরু রয়েছে, ওই গরুটার পিঠের উপরে এইভাবে হাত লাগিয়ে দাও, তোমার হাতের তলদেশে যতগুলো গরুর পিঠের পশম লেগে যাবে, আমি আল্লাহ তাআলা প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেব। কিন্তু নবী মুসা যেমন রাগী, সেই রকম বুদ্ধিমান, পাল্টা প্রশ্ন ছুড়েছেন, নগর আমার হাতের তলায় হয়তো 2000 পশম থাকবে, কতদিন বাঁচবো? বলে 2000 বছর। তারপরে কি হবে ওইটা আগে বলেন। বলে তারপরে আসতে হবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ সেই যখন 2000 বছর পরে যাওয়া লাগবে, তাহলে আমি আর অযথা দেরি করব না, আজরাইল রে পাঠান, আমি যাওয়ার জন্য রেডি। এ তো সেই নবী যে নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, মুসা তুমি ফেরাউনের দরবারে যাও। নবী মুসাও ফেরাউনের দরবারে যাবে, রেডি। কিন্তু ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার জবানটা তোতলা, আমার কথা শুনে মানুষ হাসতামশা করে, আমার
আমার কথা শুনে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ তাআলা কিন্তু আমার বড় ভাই হারুনের কথাটা বড় মজাদায়ক, বড় মিষ্টি, এত বাকপটু, এত সুন্দর করে মানুষকে বোঝাতে পারে, অল্প সময় মানুষকে বুঝিয়ে ফেলতে পারে। আল্লাহ আমার বড় ভাই হারুনকে যদি আজ একটু আমার সঙ্গে দিতেন, আমরা দুই ভাই মিলে ফেরাউনের দরবারে যেতাম। একা যাওয়া মানে বিরাট রাজ দরবারে ভয় লাগতেছে, তার সৈন্য সামন্ত তো কম নেই, দুই ভাই গেলে বুকে যেমন সাহসের সঞ্চয় হতো। আবার আমার কথাগুলো আমার বড় ভাই হারুন বুঝিয়ে বুঝিয়ে বলতে পারতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মুসা যতবার রহমতের দরকার হয়েছে আমার রহমত তোমারে বারবার বেষ্টন করেছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও নবী মুসা আজ আমি আল্লাহ তোমারে ফেরাবো না, আমি আল্লাহ বলছি তোমার বড় ভাই হারুনকে নিয়ে যাও, তোমার বড় ভাইয়ের নাম আমি আমার নবীর খাতায় লিখে দিলাম। যে নবীর দোয়ায় নবী হয় আর একটা, নবীটা ছোটখাটো নবী বলে মনে হয় নাকি বলেন? কথা বলতে হবে। এই নবীটি দুর্বার গতিতে কলেমার দাওয়াত দিচ্ছিলেন দেশের জনগণের কাছে। ও বাবাজি ভাই জানেরা আমার, কিন্তু নবী মুসা মহান রবের দরবারে কামনা করেছেন, প্রার্থনা করেছেন, আল্লাহ আমার উম্মতদের এই কিতাব লেখার জন্য কিছু সোনা দরকার, ওই সোনা আমার উম্মতদের নেই, আল্লাহ কিছু সোনা লাগবে, সোনার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মুসা আমি আল্লাহ তোমার তিনটে ঘাসের নাম বলে দিচ্ছি, এই তিনটে ঘাসের নাম তুমি মুখস্থ করে নাও, আর যখন প্রয়োজন, যতটা প্রয়োজন হবে বাড়িতে বসে বসে তুমি সোনা নিজে নিজেই বানিয়ে নিতে পারবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী মুসাকে তিনটে ঘাসের নাম বলে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো পিতলের প্লেটের উপরে বা তামার পাত্রের উপরে ওই তিনটে ঘাস যদি একত্রে রাখা হয় এক মুহূর্তের ভিতরে আল্লাহর আদেশে ওই পাত্রটা সোনায় পরিণত হয়ে যাবে। এখন ভাই ওই ঘাস তিনটের নাম যদি আমরা জানতে পারি কাজ কামার করবো বলে মনে হয়? হ্যাঁ, ওই জন্য ওই ঘাস তিনটের নাম আমি বলবো না, আপনারা লেটকে মেরে ফেললেও আমি বলতে পারবো না, কারণ কেতাবে ও তিনটে ঘাসের নাম বলা নেই। আর বলা থাকলে তো আপনি বাড়ি বসে বসে সোনা তৈরি করবেন, আর তো খাটাখাটি কিচ্ছু করবেন না। ওই জন্য কেতাবের ভিতরে ও তিনটে ঘাসের নাম লেখা নেই, কেউ জিজ্ঞাসা করলে আমি বলতেও পারবো না। এখন নবী মুসা ওই তিনটে ঘাস তিনি সিদ্ধান্ত টেনেছেন যে কোন একজন ব্যক্তির যদি বলে দেই সেও তো বাড়ি বসে বসে সোনা তৈরি করবে। ওই জন্য তিনটে ঘাসের নাম তিনজন ব্যক্তির সাথে বলে দিয়েছে, আর এত গোপনীয়তার সঙ্গে বলেছে, বারবার করে বলে দিয়েছে খবরদার তোমার এই যে একটা ঘাসের নাম বলেছে এইটা কারোর সাথে বলবে না। তা ভালো, আমি বোঝানোর জন্য বলছি, ধরেন আমার সাথে একটা বলেছে, ওই ভাইয়ের সাথে একটা বলেছে, ওই ভাইয়ের সাথে একটা বলেছে, আর তিনজনেরই বলে দিয়েছে খবরদার তোমরা কারোর সাথে বলবে না। লোক তিনটের নাম বলে দিচ্ছি, লোক তিনজনের নাম, একজনের নাম ইউসা, অপরজনের নাম কারুন, তিন নাম্বার ব্যক্তির নাম জালুত। লোক তিনটের নাম বলেছি, এটা বলো ঘাসের নাম না বলো লোকের নাম। অনেকের মনে আছে হুজুর যদি একটু ঘাসের নামটা বলে দিত লাভ হতো বেশি। ঘাসের নাম বলে দিলি, আরে ঘাসের নাম যদি জানতাম আমি কি এখানে আসতাম এই ঠান্ডায়? কথা বলেন, বাড়ি বসে বসে মাল তৈরি করতাম আর শুধু বেলেঘাটের বাজারে বিক্রি করতাম, কম দামে দিতাম, বেচে কেন ভালো হতো। জি, হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনজনকে বলে দিয়েছেন, কিন্তু এই তিনজনের ভিতরে খুব চালাক যিনি, সেই ব্যক্তিটার নাম হলো কারুন। কারুন কারুন কারুনের নাম শুনেছেন না আপনারা? অনেকে শুনেছেন, অনেকে হয়তো শোনেননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা বসে যাওয়া কারুন, একদম ঠিক বলেছেন। ওই কারুন বিরাট অর্থশালী কারুন, তার মানে যারা ধনী হয় তারা একটু চালাক হয়, বুদ্ধিমান হয়। গরিব মানুষেরা দেখবেন, সব গরিবের কথা বলছি না, কিছু গরিব মানুষ দেখবেন তাদের একটু বুদ্ধি শুদ্ধি কম থাকে, আর যারা যত চালাক তারা তত তাড়াতাড়ি
ধনী হয়, সে হারাম পদ্ধতিতে হোক আর হালাল পদ্ধতিতে হোক। বোঝানোর জন্য বলছি, ধরেন আমরা তীরে ভাই, তা বাপের কাছ থেকে বাপের মাথায় টুপি পরিয়ে 5 কাঠা জমি আমি একটু বেশি করে লিখে লিছি, তো এটাও তো আমার বুদ্ধি থাকতে হয়েছে, তারপর লিখেছি। বুদ্ধিমান যারা সহজে তারা ধনী হয়। এখন এই কারণ চিন্তা করতেছে, খামোখা নবী মুসা একটা করে ঘাসের নাম শিখিয়ে দিয়ে গেল কেন? তাহলে এই ঘাসটার কাজ কি জানতে হবে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের দরবারে চলে গেল কারুন, নামটা মোতায় না, এটার নাম কারুন, আর আগে একটা নাম বলেছি হারুন, দুটো নাম বলো আলাদা। হারুন যিনি, তিনি হলেন আল্লাহ পাকের একজন নবী, আর এই কারুন হলো খোদাদ্রোহী, কারণ মুরতাদ। আমার ভাই ও বাবাজিরা আমার, এই কারণ তখন হযরত নবী মুসার উম্মত, নবী মুসা তারে ডেকেছেন। নবী মুসার কাছ থেকে কারণ জিজ্ঞাসা করছেন, হুজুর এই যে একটা ঘাসের নাম বলে দিয়েছেন, এই ঘাসটার কাজ কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, এই ঘাসটার কাজ হলো, তোমার সাথে একটা ঘাসের নাম বলে দিয়েছি, আর দুজনের সঙ্গে দুটো ঘাসের নাম বলে দিয়েছি। এই 3টে ঘাস যদি একটা পাত্রের উপরে রাখা যায়, ওই পাত্রটা আল্লাহর আদেশে এক মুহূর্তের ভিতরে সোনায় পরিণত হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ এবারে নবী মুসার কাছে বায়না ধরেছে, ও আল্লাহ পাকের নবী, একটা ঘাসের নাম তো আমার সঙ্গে বলেছেন, আর দুটো ঘাসের নাম কাদের সাথে বলেছেন? আমি কি লোকের সাথে বলে দেবো? আপনি তো আমার বিশ্বাস করেন বলে তাই বলেছেন, আমি কারোর সাথে কিছু বলবো না, শুধু একটু জেনে রাখি, কেটে কেটে জানি। নবী মুসার মনে কোনো পেশ নেই, বলে দিয়েছেন অপর আর একজনের নাম জালুল, আর একজনের নাম হলো ইউসা। কিন্তু কারণ এত বুদ্ধিমান, এত চালাক, ওই পথ দিয়ে চলতে চলতে বাড়ি না গিয়ে সোজা হাজির হয়েছে ইউসার বাড়িতে। ইউসা জালুত দুজনের কাছ থেকে ছলে বলে কলে কৌশলে ওই দুটো ঘাসের নাম জেনে নিয়েছে। যে কোনো প্রকারে টুপি পরিয়ে ফেলেছে। ধরেন একদম আপনার পাশে বসে আমি বলতেছি, ভাই নবী মুসা যে ঘাসটার কথা বলেছে, আমার সাথে একটা ঘাসের নাম বলেছে, আর আপনার সাথে একটা ঘাসের নাম বলেছে, কারোর সঙ্গে বলতে বলো, নবী মুসা নিষেধ করেছে। ও তখন বলতে, হ্যাঁ তা তো ঠিক, নবী মুসা তাই বলে দিয়েছে। শোনো, এই ঘাস দুটো মূল্যবান ঘাস, ওই দুটো ঘাসের নাম যদি আমরা উভয়ে জানতে পারি, তুমি যদি তোমার এই ঘাসের নামটা আমার সঙ্গে বলে দাও, আর আমার ঘাসের নামটা তোমার সাথে বলে দেই, বাড়ি বসে বসে সোনা বানাতে পারবো, আর দেশের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব আমরা। লোভা সামলানি যায় কথা বলেন, যে কোনো ছলে বলে নামটা বলে জেনে নিয়েছে ওর কাছ থেকে। কিন্তু কারণ যখন ঘাসের নাম বলতেছে, বাহানা নামার বললো না, হয়তো বলেছে এমন একটা ঘাসের নাম, অন্য কোন ঘাসের নাম বলে দিছে। ঘাস তো দেশে একটা নেই, বিরাট চালাক তো, তার মানে সব আমি একা খাবো। ও বাবা জি ভাইজানের আমার, গভীর ভাবে উপলব্ধি করুন কেন এই হাঁকা চেল্লাটা করছে, আর কটা মিনিট পরেই বুঝতে পারবেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এর কিছুদিন পরে জানতে পারলেন, এই জগতের বুকে, আমার দেশের বুকে সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে কারুন। তার মানে ও তো বাড়ি বসে বসে মাল তৈরি করতেছে। ওই 3টে ঘাস একটা পাত্রের উপরে রাখতেছে, পিতলের পাত্রের উপরে রাখে, আর ওটা সোনায় পরিণত হয়ে যায়। এই সোনা বিক্রি করে করে, সোনার ব্যবসা করে করে দেশময় একটা বিরাট সুনাম ছড়িয়ে গেছে, দেশের সর্বোচ্চ ধনীতে পরিণত হয়েছে। ও বাবাজি ভাই জানেন আমার, এবারে গভীর ভাবে উপলব্ধি করুন। কম বেশি আমরা সবাই জানি, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী, ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। কলেমা অর্থাৎ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। শেষের দুটো হজ আর যাকাত, ওগুলো দেশের গরিব মানুষের করতে হয়। আমি একটু দেখতেছি মাঝে মধ্যে আপনারা ওয়াজ শুনতেছেন কিনা।
তার মানে ওটা দেশের গরিব মানুষ না, ওগুলো করতে হয় দেশের ধনীদের। ও বাবাজি ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাম ওই ধনী কারুনকে ডেকেছেন কাছে। ওগো কারুন, আমার আল্লাহ তোমার এত সম্পদ দিয়েছে, তবে তোমার উপরে আমার আল্লাহর একটা আদেশ, তোমার যাকাত দিতে হবে। কারণ নবী মুসারে জিজ্ঞাসা করছে, হুজুর যাকাত আবার কি? নবী মুসা বুঝিয়ে দিলেন, তোমার যে সম্পদ রয়েছে ওই সম্পদের শতকরা 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2.5 টাকা, 100 টাকার ভিতরে 2.5 টাকা যাকাত দিতে হবে। কিন্তু কারণ ভাবতেছে, আমার মাল, আমার টাকা, কষ্ট করে রোজগার করেছি আমি, আর ওটা বিলিয়ে দিতে হবে দেশের গরিব মানুষদের, হবে না। আমার দেশে একদল লোক আছে এই ধরনের, আছে না নেই? কথা বলেন। আছে, প্রচুর রয়েছে। তাদের কাছে যাকাতের কথা বললে বলে, আমার টাকা আমি লোকে দেব কেন? ও বন্ধু, তোমার টাকার যাকাত যদি তুমি আদায় না করেছো, হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে। আমার নবী জানিয়েছেন, দেশের গরিব দুঃখী অসহায় যাদের হক আপনি নষ্ট করেছেন, সেদিন আমার আল্লাহর দরবারে হক মারার মামলা তারা দায়ের করে দেবে। আপনি যত বড় নামাজি হন না কেন, যত বড় রোজাদার হন না কেন, জীবনে যত নেকি উপার্জন করেছেন, সেদিন তাদের ওই হকগুলো পূরণ করতে করতে আমার নবীর কথা অনুযায়ী হয়তো দেখা যাবে তোমার জীবনে আর কোনো নেকি অবশিষ্ট থাকবে না, সব শূন্য হয়ে যাবে। সুতরাং দুনিয়ায় ওই হক কারণ নষ্ট করো না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে ডেকে বললেন, কারুন যাকাত দিতে হবে তোমার। কিন্তু কারুন প্রচন্ড রাগান্বিত হয়ে গিয়েছে, মাল আমার, টাকা আমার, আমি কেন যাকাত দেব? কারুন রেগে ওখান থেকে বেরিয়ে চলে গেল। দেশের জনগণের কাছে এবারে কারুন বলতে লেগেছে, বিশেষত দেশের যত ধনী ব্যক্তি আছে তাদের কাছে বলতে লেগেছে, শোনো দেশের ধনীরা, নবী মুসা আমার যাকাত দিতে বলেছে, আজ আমাদের বলেছে মানে কাল তোমাদের পাওনা, সুতরাং আমাদের সম্পদগুলো শোষণ করবে নবী মুসা। নাউযুবিল্লাহি মিন যালিক। শোনো শোনো শোনো, ও দেশের জনগণেরা, আমাদের এই টাকা পয়সার 40 ভাগের 1 ভাগ নবী মুসা যাকাত দেওয়ার জন্য আমাদের কাছ থেকে বের করে নিয়ে ও মনে হয় নবী মুসা মেরে খাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার দেশের একদল জনগণ রয়েছে, বোঝে না কিন্তু তড়পায় বেশি। কোন একটা মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, তাদের পরিচালক যারা রয়েছে তারা যদি কখনো তাদের কাছে হাত পাতে, অমনি কিছু মুসলমান রয়েছে মন্তব্য করে, উনি কি আর এমনি মাদ্রাসা চালাচ্ছে, দেশের জনগণের টাকা মেরে খাবার ধান্দা। তাই আছে না নেই? আরে দুনিয়ার সাধারণ আলেমগুলো তো এ তোহমাতের যোগ্য দাবিদার, কারণ নবী মুসাকেও একদল লাখ ছাড়িনি। আমরা তো ছেলে মানুষ, বলতেই পারে, ওতে রাগ করার কিছু নেই। কারণ একবার ভাবো, নবী মুসার মতো নবীর নামে অপবাদ দেওয়া হচ্ছে, কারণ দেশময় বলে বেড়াচ্ছে, শোনো আমার টাকার যে অংশটা বার করে নেওয়া হবে যাকাত দেব বলে, ওই টাকাটা হয়তো দেশের 2-4 জন গরিবের কিছু দেওয়া হবে, আর বাকি অর্থগুলো নবী মুসা মেরে খাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী মুসার কানে গেল, কারুনকে ডেকে জিজ্ঞাসা করা হলো, কারুনকে বলা হলো, গো কারুন, তুমি যে দেশময় বলে বেড়াচ্ছ, তোমার টাকা, তোমার সোনা দানা, তোমার সম্পদ আমি মেরে খাবো, ওগো কারুন, তুমি কি মনে করছো আমি জানি না তুমি কিভাবে উপার্জন করছো? সব জানি। আমার সেই 3টে ঘাস 3 জনের কাছ থেকে জেনে নিয়ে, বাকি 2 জনের কাছ থেকে জেনে নিয়ে বাড়ি বসে বসে সোনা তৈরি করেছো, তাও আমি কিছু বলিনি, শুধু বলেছি যাকাত দেওয়ার কথা, তাতেই তুমি আমার নামে তোহমাত দিচ্ছ, আমি তোমার টাকা মেরে খাবো। যে আল্লাহ সোনা তৈরি করার পদ্ধতি নবী মুসারে শিখিয়েছে, নবী মুসা কি বাড়ি বসে বসে ওই সোনা তৈরি করতে পারবে না? কথা বলেন।
পারবে, খুব পারবে। নবী মুসা তাকে বারবার করে বললেন, বোঝালেন, দেখো কারণ আল্লাহর উপরে মাস্টারি করো না, আমার আল্লাহর বিধানকে অমান্য করো না, আমার আল্লাহর আদেশ প্রত্যাখ্যান করো না, কারণ তুমি গজবে পতিত হয়ে যাবে। কিন্তু কারণ বলতে লেগেছে, হুজুর বিশ্বাস করুন, এত কষ্ট করে আমি ধন সম্পদ উপার্জন করেছি, আমার ওই ধন সম্পদের আমি কোনো যাকাত দেব না। আপনি বলছেন আমার উপরে গজব আসবে, কেরাম গজব আসে সেটাও আমি দেখব। তার মানে বুকে সাহস আছে না নেই? কথা বলেন, আছে, বিরাট পরিমাণে আছে। সেদিন দেখা গেল কারণ দেশে 200 ধনীর সঙ্গে আলোচনা ছাড়তেছে। আবার ধনীর পেছনে লোক বেশি থাকে না গরিবের পেছনে লোক বেশি থাকে? ধনীর পেছনে না, ওর বাড়ি দুটো কাজ কাম করার সুযোগ হয় বা বিভিন্ন অনেক কাজ কামের সুযোগ সুবিধা হয়। এই জন্য ধনীরা কিছু বললে অনেক গরিব মানুষের দেখেছি ফেলতে পারে। আবার একটা গরিব মানুষের হয়তো একটা কোনো জিনিসের প্রয়োজন, বললেও কোনো মানুষ কানে লায় না, ঘটে। তো কারণ দেশের ধনীগুলোরে ডেকেছে, ডেকে মিটিং করতেছে, শোনো, এই আমাদের সম্পদ যদি বাঁচাতে হয় তো একটাই লাইন, নবী মুসারে মার্ডার করতে হবে, নবী মুসারে মেরে ফেলতে হবে। জি, এখন নবী মুসারে মেরে ফেলার কথা যখন বলা হচ্ছে, আচ্ছা নবী মুসার এই যে বনি ইসরাইলরা, শত শত বনি ইসরাইল, হাজার হাজার বনি ইসরাইল, এরা তো সব নবী মুসার কথা অনুযায়ী চলে। এখন কেউ যদি গিয়ে নবী মুসারে মারে, বনি ইসরাইলটা ছেড়ে দেবে বলে মনে হয়? কথা বলেন, ছাড়বে? ছাড়বে না। এই জন্য কারুন কিরকম বুদ্ধিমান দেখেন, আগে বলেছি না ধনীরা গোমরা হয় না, বলো ধনীরা বিরাট চালাক হয়। কারণ ওই মিটিং এর ভিতরে রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে, তার ভিতরে বসে বলতেছে, শোনো, সহজ আমরা বলো নবী মুসার জব্দ করতে পারবো না, আমরা গেলেই বলো মার খেয়ে যাবো, কারণ ওরা দলে ভারী, আমরা দলে কম। এজন্য আমাদের কাজ হলো এমন একটা কাজ করতে হবে আমাদের যেন প্রয়োজন না হয়, ওরাই যেন বলে নবী মুসারে মার। তার মানে একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। তা বাকি ধনীরা জিজ্ঞাসা করছে, হুজুর কি ভাই কারণ, সেই কিভাবে সেইটা করা সম্ভব? কারণ তাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো ভাইয়েরা, যাকাত দিতে গেলে তো আমাদের টাকার অনেকটা টাকা বেরিয়ে যাবে, তাই আমি সংকল্প করেছি আমি কিছু টাকা দেব, তোমরাও কিছু কিছু টাকা দেবে। আর বাজারে একটা মহিলাকে ভাড়া করব, বাজারের একটা বেশ্যা মহিলাকে ওই টাকার বিনিময়ে আমরা ক্রয় করে নেব, কিনে নেব, তাকে ভাড়া করে নেব কিছুক্ষণের জন্য। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষদের কাছে যখন, বনি ইসরাইলদের কাছে যখন কলেমার দাওয়াত দেবে, সুন্দর সুন্দর কথাবার্তা তাদের শোনাবে, ঠিক সেই সময়ে ওই মহিলাটা গিয়ে ওই ভরা মজলিসে নবী মুসার নামে মিথ্যা ধর্ষণের, মিথ্যা জেনা ব্যভিচারের অপবাদ দেবে। আর দেখবে নবী মুসার সামনে যারা থাকবে তারাই নবী মুসার উপরে চড়াও হয়ে যাবে। ওরা না হলেও আমরা সাইডে থাকবো, আমরা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়বো। আলোচনার সিদ্ধান্তে সিলমোহর মারা হলো, বাজারে একটা মহিলারে ভাড়া করা হলো, বিপুল পরিমাণে টাকার সোনা দিয়ে, সোনা দানা দিয়ে তাকে কিনে নেওয়া হলো। মহিলাটার বলে দেওয়াও হলো, আগামীকাল সকালবেলা কি আগামীকালকে রে দিনের বেলা নবী মুসা যে জায়গায় কলেমার দাওয়াত দেবে ওই জায়গায় গিয়ে কাজটা তোমার সমাধা করতে হবে। বাজারি মহিলা টাকাও তো পেয়েছে অনেক, এক কথায় বলে দিলেন, তোমাদের কোনো চিন্তা নেই, দায়িত্ব আমার। পরের কাজ কি করবে ওগুলো তোমাদের, কিন্তু অপবাদ দেওয়ার দায়িত্ব আমার। মাঝে মধ্যে আমরা কিছু মানুষ মন্তব্য করি, কারো সম্পর্কে চায়ের দোকানে একটা আলোচনা হচ্ছে, তা কেউ হয়তো পাশ থেকে বলতেছে, ভাই তুই জানিস না জেনে মন্তব্য করছি কেন? ওই পাশ থেকে আর একজন বলে, ভাই রাখেন দিন, কিছু ঘটেছে, না ঘটলি কি আর রটেছে? বলে না, বলে না, সব জায়গায় ঘটার দরকার হয় না, মাঝে মধ্যে রটিয়ে দেওয়া যায়, যায় না, যায় না, কথা বলেন।
আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে আসছেন কোন একটা জিহাদের ময়দান শেষে, সফর শেষে ফিরতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই জায়গাতে তিনি একটা জায়গাতে ইস্তেনজা করার তাগিদে গিয়েছেন। মানে এদিকে পুরুষেরা রয়েছে, মানে মহিলারা তো থাকতে পারবে না, একটু দূরের দিকে গিয়েছেন। নবী হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার গলার চেনটা হাতটাও হারিয়ে গেল ওই জায়গাটা। তিনি খুঁজতে খুঁজতে একটু সময় চলে গেল, এসে দেখলো কাফেলা সব চলে গিয়েছে। কাফেলাতে যত লোকজন ছিল সব চলে গেছে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা এত বুদ্ধিমতী, নবীর সাহাবাদের ভিতরে মহিলাদের ভিতরে সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। আমার নবীর পরে সব থেকে জ্ঞানী মহিলাটার নাম, সব থেকে জ্ঞানী ব্যক্তিটার নাম আয়েশা সিদ্দিকা। ওই আয়েশা সিদ্দিকা পথের ধারে অপেক্ষা করতেছেন, একটা জায়গাতে বসে পড়েছেন, অপেক্ষা করছেন যে আমার নবী গন্তব্যস্থলে পৌঁছে যাবে, আর আমার গাড়িটা যখন লক্ষ্য করবে গাড়ির ভিতরে আমি আয়েশা নেই, নিশ্চয়ই কাউকে না কাউকে খুঁজতে পাঠাবে। অথবা আল্লাহ পাকের নবী যখনই কোন সফর থেকে ফিরতেন, বিরাট বড় সফর, বিরাট বড় সঙ্গী সাথী গুলোকে দলবলকে সামনে পাঠালেও একজন অথবা দুজনকে আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে রওনা হতে বলতেন, মানে তাদেরকে পিছনে থাকতে বলতেন। এই কাফেলার কোনো জিনিস পড়ে গেলে, কেউ হারিয়ে গেলে, কারো কোনো জিনিস নষ্ট হলে পিছনে আসা ওই 2 জন ব্যক্তি যেন কুড়িয়ে পায়, যাতে ঈমানদারদের কোনো ক্ষতি না হয়। সেদিনও নবীর একজন সাহাবা চলতেছিলেন, তিনি ছিলেন সবার পিছনে। চলতে চলতে ওই রাস্তার ধারে লক্ষ্য করে দেখলেন আম্মা জান আয়েশার মতো কে যেন একজন পর্দার সঙ্গে গুটি সুটি মেরে রাস্তার ধারে চুপচাপ বসে রয়েছে। দূর থেকে তিনি ডাক দিয়ে বলেছেন, আপনি কি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা? জবাব পেয়েছে, হ্যাঁ আমি আয়েশা সিদ্দিকা। ও আমাদের আম্মা জান, আপনার অবস্থা এমন কেন? সব কথা খুলে বলার পরে নবীর ওই সাহাবাটা নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ওই বাহনের উপরে চাপিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর বিবির ইজ্জতের জন্য ওই বাহনের উপরে চাপিয়ে দিয়ে বিশ্ব নবী সাহাবা ওই বাহনের দড়িটা নিয়ে হেঁটে হেঁটে চলছিলেন। কিন্তু এই দৃশ্য দেখে মক্কার একদল মানুষেরা তারা আমার নবীর মাথা হেঁট করার জন্য গোটা মক্কা মদিনার চতুর্দিকে রটিয়ে দিয়েছে। শোনো শোনো শোনো, নবীর বিবি আয়েশা সিদ্দিকার চরিত্র ভালো না। দেখো নবীর বিবি আয়েশা সিদ্দিকা নবীর একজন সাহাবার সঙ্গে রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সত্যি ছিলেন? কথা বলেন। দেশময় যখন এই আওয়াজ উঠেছে আমার নবীরও মনটা বলিন আল্লাহ হওয়াটা স্বাভাবিক। আপনার বিবির নামে যদি এরকম দুর্নাম বদনাম শোনা যায় আপনারও মনটা খারাপ হবে। আল্লাহর নবীর মনটা মলিন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নির্দোষ প্রমাণ করে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তখনও দেশময় একদল মানুষ বলে বেড়াচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা নবীর একজন সাহাবার সঙ্গে রয়েছে, ওয়াকাস কুকাস করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও বাবাজি ভাই জানেরা, আমি যে আপনাদেরকে বলতেছিলাম সব সময় ঘটার প্রয়োজন হয় না, মাঝে মধ্যে রটিয়েও দেওয়া যায়। আমার ভাই ও বাবাজিরা আমার, নবী মুসা সেদিন আলোচনা করছিলেন, মজলিসে ভরপুর লোক, প্রচুর মানুষ রয়েছে। ওই বাজারি মহিলাটা, বেশ্যা মহিলাটা, অর্থের বিনিময়ে যিনি দেহ ব্যবসা করে, যৌন ক্ষুধা মানুষের মেটানোর জন্য অর্থের বিনিময়ে যৌন ক্ষুধা মিটাতে দেয় জনগণের, ওই মহিলাটা নবী মুসার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা, আমার কিছু কথা রয়েছে, আপনি একটু কথা বন্ধ করুন।
নবী মুসা চুপ হয়ে গেল, জনগণকে লক্ষ্য করে এবার বলতে লেগেছে, ও দেশের জনগণেরা, ও বনি ইসরাইলেরা, তোমরা জানো না আজকে আলোচনা শুনছেন যে ব্যক্তিটি, তোমরা তাকে মনে করো নবী, তিনি হলেন একজন নবী। আমিও তো ভাবতাম তাই, কিন্তু সেই নবীটির একটি কর্মের কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আর আমি এসেছি তোমাদের কাছে বিচার দেওয়ার জন্য, তোমরা আজ আমার বিচারটা করে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি তো তেমন কোনো খারাপ কাজ করিনি, কিন্তু এই মহিলাটা যা বলা শুরু করেছে মনে হয় আমার নামে মিথ্যা তহমত লাগাবে। আসমানের দিকে মুখটা উত্তোলন করে কি যেন নবী মুসা বিড়বিড় বিড়বিড় করছিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, জিল্লাত করনে ওয়ালা আল্লাহ। আল্লাহ যদি হাসিবুরকে ইজ্জত দেয়, গোটা পিফা অঞ্চলের মানুষেরা হাজার চেষ্টা করলেও হাসিবুরকে বেউজ্জতি করতে পারবে না। আর আল্লাহর দরবার থেকে যদি নির্বাচিত হয় আমার বেউজ্জতি হবার, আপনারা হাজার চেষ্টা করলেও আমার ইজ্জত দিতে পারবেন না। নবী মুসা ভাবতেছিলেন, আল্লাহ আমার জন্য যেটা মঙ্গল হবে সেটাই আজ আমার জন্য আপনার দরবারে মঞ্জুর হোক, নির্বাচিত হোক। ও বাবাজি ভাই জানেরা, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আল্লাহ বলেছেন তারে ডাকলে ডাকের বলেন সাড়া দেবে। আমরা মাঝে মধ্যে চার দোকানে বসে মন্তব্য করি, এত দোয়া করতেছি তা দোয়া কবুল হয়, দোয়া কবুল হয় না। এ মন্তব্য আমরা অনেকে করি। কত মানুষ কত দোয়া করেছি, সব দোয়া কবুল হয়েছে? কথা বলে হয়নি। কারণ হচ্ছে, প্রধানতম কারণ হলো আমাদের খাওয়া দাওয়া ভালো না। কি ভালো না? খাওয়া দাওয়া ভালো না। আপনি বলবেন হুজুর আপনি জানেন আমাদের খাওয়া দাওয়া ভালো কি খারাপ? সত্যি কথা বলতে কি, আপনারা হয়তো অনেকে ভাবতেছেন ভালো আর মন্দ বলতে মাছ, গোশ, ডিম, ফল পাকড়ে এইসব বুঝেছেন অনেকে। আসলে আমি ওই কথা বলিনি, আমি বোঝাতে চেয়েছি হারাম বর্জন করে হালাল ভক্ষণ করার কথা। হালাল ভক্ষণ করে যদি জবানটারে সাফ করে দিতে পারি, ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমি যতবার আল্লাহরে ডেকেছি ততবার আমার আল্লাহ আমার ডাকের সাড়া দিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার সিলসিলার অনুসারী আমরা ডাকলে বলেন সাড়া পাই না, তিনি ডাকলে সাড়া পেতেন। তার মানে এখানে বুঝে নেন আমরা কোন জায়গায় ঘাটতি পড়ে রয়েছি। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা আমার এই দিকে নয়, তবে শেষ একটা কথা ব্রেনে দিচ্ছি, ব্রেনে নেন। যারা বলেন দোয়া কবুল হয় না, আসলে আমরা দোয়া করি, দোয়া যেখানে সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তবে কিছু জায়গা রয়েছে, কিছু স্থান রয়েছে, কিছু সময় রয়েছে, ওই জায়গাগুলোতে নবী বলেছেন দোয়া করতে, কারণ ওই সময়গুলোতে দোয়া কবুল হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ে দোয়া কবুল হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর এই সময়ের চিন্তাটা একটুখানি করেন। আমরা কেউ ক্যারাম ঠেঙাচ্ছি, কেউ বা তাস পেটাচ্ছি, কেউ চার দোকানে বসে গল্প করতেছি, ওই সময় যে রবের দরবারে চাইলে আল্লাহ কবুল করে এটা আমাদের ব্রেনে নেই, আর রবের দরবারে চাইও না। ঠিক বলতেছি না ভুল বলতেছি? রাত যখন গভীর হয়, তার মানে এখন যে গভীর হয়েছে, কটা বাজে ভাই একটু দেখেন, 10:30 বেজে গেছে। তার মানে আর মিনিট 15-20 পরে তাহাজ্জুদের রক্ত আসতেছে। 10:30 মানে আর মিনিট 15-20 পরে তাহাজ্জুদের রক্ত চলে আসছে। রাসূল জানিয়েছেন এই তাহাজ্জুদের রক্তে মহান আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন আর আমাদেরকে ডেকে বলেন, বান্দা কার কি চাহিদা রয়েছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেওয়ার জন্য বসে তখন আমার বলেন
ঘুমে থাকি, নেওয়ার সময় থাকে না, তখন নেওয়ার সময় থাকে না। আরো কিছু সময় রয়েছে, দুই সেজদার মাঝখানে, দুটো সেজদা, এক রাকাত নামাজে দুটো সিজদা হয়, ওই দুই সিজদার মাঝখানে সময়ে দোয়া কবুল হয়। ইমাম জুম্মার দিনে খুতবা দেয়, দুই খুতবার মাঝখানে যে সময় ইমাম মেম্বারে বসে যায় ওই 1 মিনিট 1.5 মিনিটের জন্য, ওই সময়ে দোয়া কবুল হয়। ও ভাই, এই সময়গুলো আমরা দোয়া করি, কথা বলেন, আর জানিও না তা করবো, অনেকে রয়েছে জানিই না তা করবো। আমার ভাই ও বাবাজিরা আমার, রাগ করলে হবে না, এগুলো ব্রেনে নেন, আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। যারা বলেন দোয়া কবুল হয় না, একটু রাতের বেলা উঠবেন, সবাই ঘুমিয়ে পড়ে যখন, তখন উঠে যাবেন, ওযু করে নেবেন, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আসমানের দিকে মুখটা উত্তোলন করে আপনার যন্ত্রণার কথাগুলো ব্যক্ত করবেন, কারণ এগুলো হলো নবীদের সুন্নাহ। কার সুন্নাত বলেছি? আল্লাহর নবী যখন অত্যাচারিত হতেন, মার খেতেন, যন্ত্রণার কথা বলার মতো কারোর যখন পেতেন না, নবী আমার ওই কষ্ট ভরা মন নিয়ে আল্লাহর নবী আসমানের দিকে মুখটা উত্তোলন করতেন, বারবার বারবার আকাশের দিকে তাকাতেন, ও রব, তোমার দিনের জন্য আমি বার হয়েছি, অথচ আমার উপরে এই জুলুম নেই, অবিচার, তোমার রহমত ছাড়া আমি নবী মুহাম্মদ শান্তিতে থাকতে পারবো না। এজন্য যন্ত্রণা যখন মনে বেশি থাকে, নবীদের এই সুন্নাহগুলো একটু জিন্দা করবেন, আকাশের দিকে মুখটা উত্তোলন করে মনের যন্ত্রণার কথা বলবেন। আরো ভালো হয় ওই গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, যে কয় রাকাত পারেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যে কয় রাকাত পারবেন, ওই তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজের মাসাল্লাতে বসে বুকের যন্ত্রণা কথাগুলো চোখের পানি সহকারে রবের দরবারে জমা দিয়ে দেখবেন। আমার নবী জানিয়েছেন, আপনার চোখের পানি নাকের অর্ধেক আসার আগে আমার আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে যাবে। দোয়ার সময় চোখে পানি আসে, আসে আসে, আমার নিজের তো আসে না, পাশে কেউ কাঁদ দিয়ে আবার ঠাট্টা করি, ওই দেখো আসে না, নাই এ জন্তু দেশে। আরে ওরে গো গো মুসলমান, গো ইমানদারের বেটা, তুমি এটা মাথায় রাখো, যা তার বলো চোখে পানি আসে না, অত সহজে না। চোখে পানি আনতে গেলে অনেক পরিশ্রম করার দরকার হয়, ফাউ ফাউ চোখে পানি আসে না। যা চোখে পানি আসে দেখবেন, হৃদয় বিদারক কিছু বলার পরে জানবেন ওই লোকটার সাথে আপনার তুলনা হবে না, কারণ আপনার জন্য আপনার চোখে তো আল্লাহর ভয়ে কখনো এক ফোঁটা পানি পড়ে না। খবর নিয়ে দেখেন, ও ব্যক্তিটার চোখ দিয়ে হয়তো আল্লাহর ভয়ে অটোমেটিক দিনের ভিতরে কখনো কখনো 2 ফোঁটা পড়লেও পড়ে, ওর মেহনত আছে। আপনি কি মনে করেছেন এমনি এমনি চোখে পানি আসবে? অত সোজা। অন্তরটা যে শক্ত করে ফেলেছেন ওটাকে নরম করেন। যে পাপ সারা জীবন করেছে ওই পাপগুলো আগে পরিষ্কার করে, তারপরে দেখবেন চোখ দিয়ে পানি আসে কি না আসে। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, বলতে গিয়ে আমার আলোচনা বড় লম্বা হয়ে যাচ্ছে। আমি আলোচনা লম্বা করব না, মূল কথায় নিয়ে যাব। চলুন। হযরত নবী মুসা আলাইহিস সালাম ভাবতেছিলেন, আল্লাহ আমার জন্য যেটা মঙ্গল হবে সেটাই আপনি আজ আমার জন্য নির্ধারণ করুন। কি সুন্দর দোয়া। আমরা অনেক সময় কোন কাজের নিয়ত করি, হয়তো দেখা গেল নিয়ত অনুযায়ী আমার কাজটা হলো না, আমার মনটা খারাপ হয়ে যায়। আমি তখন এরকম মন্তব্য করে ফেলি, কত লোকের কত লোক কত স্বপ্ন দেখে, তার স্বপ্ন পূরণ হয়, কিন্তু আমার স্বপ্ন পূরণ হয় না। আসলে আপনার স্বপ্ন যে পূরণ হলো না, এটা জেনে রাখবেন ওর ভিতরে আপনার জন্য মঙ্গল লুকিয়ে রয়েছে। আপনার নজরে হয়তো সেটা ধরা পড়েনি, এজন্য আপনি বুঝতে পারলেন না। আল্লাহ বান্দার জন্য যেটাই করে মঙ্গলের জন্যই করে। একটু মহব্বত করে বলুন
সুবহানাল্লাহ। আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে রয়েছেন বক্তৃতা করতে করতে। ওই মহিলাটা একটুখানি সময় নিয়ে এবারে বলতে লেগেছে, ও দেশের জনগণ, ও দেশের জনগণেরা, শোনো শোনো, আজ আমি এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের নামে একটা তোহমাত দেবার জন্য, অপবাদ দেবার জন্য, মিথ্যা একটা বদনাম রটানোর জন্য। কিন্তু তোমরা আমায় যেন খারাপ ভেবো না, কারণ এই কাজের মূল পান্ডা হলো ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে কারুন, ওই ব্যক্তি। ও টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আমার ভাড়া করেছে নবী মুসার নামে জেনা ব্যভিচারের অপবাদ দেওয়ার জন্য। আমারে খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছে যে ওই মজলিসে গিয়ে বলবে নবী মুসা আমার সঙ্গে জোর করে ধর্ষণ করেছে, জেনা করেছে, আর ওই জেনার ফসল আমার পেটের বাচ্চা, পেটের সন্তান। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন ওই মহিলাটা দেশের জনগণের কাছে, অর্থাৎ বনি ইসরাইলদের কাছে বলতে লেগেছে যে মূল পান্ডা হলো কারুন, টাকার বিনিময়ে আমার নির্বাচন করেছিল, ভাড়া করে এনে আমার দ্বারায় নবী মুসার বিরুদ্ধে কিছু বিষাদগার করে নিতে চাইছিল। কিন্তু আমার এত ভয় পেয়েছে, আমি নবী মুসার নামে মিথ্যা অপবাদ দিতে পারলাম না, তাই আমি সত্য কথাটাই বলে ফেললাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। পূর্বের বক্তা বলছিলেন না যে পাপ কাজ করতে গেলে যারা ঈমানদার হয় তাদের ভিতরে ভয়ের সৃষ্টি হয়, বলছিল না? জি জি জি, যারা প্রকৃত ঈমানদার হবে, ঈমান যাদের ভিতরে থাকবে, পাপ কাজ করতে গেলে তাদের ভিতরে ভয়ের উদ্রেক হবে, এমন হবে ওই ভয় তাকে ওই পাপ কাজ থেকে পিছিয়ে আনবে। জি জি জি, নবী মুসা আলাইহিস সালাম সব শুনলেন, এত রাগ যে নবীটার বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। রাগ নবী মুসার কম? কথা বলেন, আগে তো বলেছি। সেই নবী মুসা কারুনটারে ডেকেছে, কারুন কাছে এসো। আমি কিতাবটা দেখছিলাম যখন, তখন ভাবতেছিলাম, বিশ্বাস করেন যে আমার নামে কেউ যদি এরকম বলতো, সরাসরি ধরা খেত, তা বলতাম আগে দুটো লাঠি আনি, খানিকবার বলেন বলেন, পিটিয়ে নেই, কষিয়ে নেই। কিন্তু নবী মুসার কাছে ডাকলেন, ডেকে বলছে, কারুন শোনো, এই তুমি যা ষড়যন্ত্র করেছো সব আমি জানতে পেরেছি, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। তুমি চেষ্টা চালিয়েছিলে যাকাত দেবে না বলে, কিন্তু আমি নবী মুসা বলছি, শোনো, তোমার যাকাত দিতেই হবে, ছাড় নেই, যাকাত দিতেই হবে। এখন নবী মুসার সামনে দাঁড়িয়ে কারুন এইবারে প্রতিজ্ঞা করতেছে, হুজুর, যাকাত আমার মাল, আমার টাকা, আমার সোনা, আমার অর্থ, আমি দেব কি দেব না ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি দেব না যাকাত, আপনার কি করার আছে করে নেন। এই ক্যাটাগরির লোক আছে না নেই আমার দেশে? আছে। কমিটি, মসজিদ কমিটি হয়তো গেছে 50 টাকা চাঁদা নেওয়ার জন্য, ইমাম সাহেবের মাইনে দেবে, কি মসজিদের হয়তো কোনো কাজের জন্য। কিছু লোক রয়েছে, এই গত সপ্তাহে এলি দিলুম, আবার আজকের এই কেন? আছে না নেই? আছে। আবার কিছু লোক রয়েছে, তারা বলবে, তারা একদম সরাসরি মন্তব্য করেই বসে, আমি দেব না টাকা, আমি টাকা দেব না। আবার কিছু মানুষ রয়েছে হয়তো তাদের পকেটে নেই, না থাকার কারণে খুব নরম ভাবে বলে, ভাই আজকে ক্ষমা করেন, আমার কাছে না দেওয়ার মতো কিছু নেই। ওটা আলাদা বিষয়, ও নেই ও দেবে না আলাদা বিষয়। তোমার রয়েছে আর তুমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ, আর তুমি মনে করছো তুমি বিরাট চালাক। তুমি বিরাট চালাক না? তোমার মতন গোমড়া এদেশে আর কটা রয়েছে? আল্লাহ সবার সম্পদ নেয় না, সকলকে আল্লাহ পছন্দ করেন না। যারে পছন্দ করেন, যার সম্পদের মহব্বত করেন, তার সম্পদ থেকে কিছু নিয়ে আল্লাহ তার দ্বীনের কাজ করিয়ে নেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখন কারুনের যখন বলা হলো, কারুন তো বিরাট রেগে গেছে। নবী মুসা বলল, কারুন দেখো, তোমার বলো বাঁচার উপায় নেই, এক্ষুনি গজব নেমে আসবে। তো বলছে, আমি একটু দেখতে চাই গজব কিরকম, আমি একটু দেখবো। হযরত নবী মুসা রবকে ডাক দিলেন, আল্লাহ, এই কারুনের হবে না, এটা ব্যবস্থা আপনি করেন, দেশময় এরা সব দেখুক, দেখে শিক্ষা নিক।
তো আল্লাহ জানিয়ে দিলেন, মুসা এক্ষুনি তুমি যেখানে রয়েছো ওই জায়গার জমিনের দায়িত্বটা আমি তোমার দিচ্ছি, তুমি আদেশ করলেই কারুন মাটির তলায় চলে যাবে। কোথায় যাবে? এখন যখন বলেছে তো নবী মুসা শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছে কারুন রে। খুব ভালো করে বুঝিয়েছেন ভাই, এক এক কিতাবের লেখক এক এক রকম বলতে পারে, কিন্তু মূল যে বিষয়টা সেইটা মাথায় রাখবেন। নবী মুসা কারুনকে বললেন, আর একবার বললেন, শোনো তুমি সাবধান হয়ে যাও, যাকাত দাও, যাকাত না দিলে আমার আল্লাহর গজব পতিত হবে তোমার উপরে, তুমি বলো বাঁচবে না। ও বলল আমি যাকাত দেব না। তখনও বলছে দেব না। নবী মুসা তাকিয়ে দেখলো ওর পেছনে সেই 200 ধনী লোক রয়েছে, 200-200 মতো ধনী লোক। নবী মুসা ওদের ডেকে বলছে, শোনো তোমরা কারুনের দলে থাকলে ধ্বংস হবে, আমার দলে চলে এলি বেঁচে যাবে, তবে আমার দলে এলি তোমাদের যাকাত দিতে হবে। নড়ে সরে যাই, যাকাত দেওয়া লাগবে। তো তারা পিছনে যারা ছিল অধিকাংশ, বর্ণনাকারী বলছেন অধিকাংশ ফিরে এসেছেন নবী মুসার কাছে। তারা বলল হুজুর আমরা যাকাত দেব, কিন্তু কিছু সংখ্যক ওই ধানের ভেতরে কিছু চিটে থাকে না, ওইরকম কিছু চিটে মার্কা তারা তখনও কারুনের পাশে দাঁড়িয়ে রয়েছে, আমরা নড়বো না, আমরা নড়বো না। নবী মুসা বললেন, আল্লাহ এবার একটু আমি দেখতে চাই, জন্তু কটা শেষ করা লাগবে। এক মুহূর্তের ভিতরে দেখা গেল ওদের এই হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে নিয়েছে, হাঁটু পর্যন্ত। তখনও নবী মুসা ডাক দিয়ে বলতেছে, শোনো যাকাত যদি দাও আমি এখনো কিছু করতে পারবো না, তো বলো বাঁচবে না। কারণ তখনও বলতে, হুজুর আপনি কি মনে করেছেন, আপনি বলেছেন তাই আমার এই হেঁটু ফুটে গেছে? আমি হাঁটতে হাঁটতে বালুর ভিতরে এমনি চলে গেছে, আবার একটু ভালো করে চাঙ্গা করে গা ঝাড়াতে উঠে নাড়াতে চেষ্টা করলে আমি আবার এখান থেকে উঠে চলে যেতে পারবো। পাশে আর যে কটা ছিল ওরা ভয় পেয়ে গেছে, কারণের সাথে যে কটা ছিল না ওরা অধিকাংশ সব ভয় পেয়ে গেছে। ওরা তখন নবী মুসারে বলতেছে, হুজুর আমাদের বাঁচান ঠেকান, আমরা শুধু যাকাত যদি বলেন সব সম্পদ দান করে দিতে তাও দান করে দেবো, সব সম্পদ দান করে দেবো। যাকাত যদি কারুর ফরজ হয় আর ও যদি মনে করে আমার সব সম্পদ আমি দান করে দেবো, যাকাত আদায় হবে? হবে না। তো যাকাতের জন্য তো আলাদা নিয়তের প্রয়োজন। জি 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 ও ভাই, তো নবী মুসা বললেন দেখো সব সম্পদ লওয়া লাগবে না, সব সম্পদের প্রয়োজন নেই, শুধু যাকাত দিলে হবে 40 ভাগের 1 ভাগ শতকরা। যেই বলেছে তো তারা নবী মুসার দলে ফিরে এলো। নবী মুসা তাদের জন্য সাহায্য প্রার্থনা করলেন, তারা ফেরত এলো। কিন্তু কারুনের শেষবারের মতো ওয়ার্নিং দেওয়া হচ্ছে, লাস্ট বলা হচ্ছে কারুন এখনো সিদ্ধান্ত টানো কি করবা। নবী মুসা আমি তো দেখতেছি আপনি আমার বিরাট ভয় দেখাচ্ছেন, বিরাট ভয় দেখাচ্ছেন, একটু দেখান না আমার কি হয় দেখি। মানে এ জন্তু কি খুব সহজ জন্তু বলে মনে হয় নাকি বলেন? সেই না মালের দরুনের বলে। জি এক মুহূর্তের ভিতরে দেখা গেল কারুনের বুক পর্যন্ত কি গলা পর্যন্ত মাটি গ্রাস করে নিয়েছে, মাটি গ্রাস করে নিয়েছে। এবারে নবী মুসার দিকে তাকিয়ে কারুন বলতেছে, হুজুর আর উপায় নেই, এইবার একটু ঠেকান, ঠেকান। শেষের ওই ঠেকান বললি আর হবে? কথা বলে না, আর হয়? আপনারা শোনেননি সেই ফেরাউনের যখন নীল দরিয়ায় চবানি হচ্ছিল, কেউ বলেছে নীল দরিয়া, আর বিশ্বস্ত সূত্রের বর্ণনা হলো কুলজুম দরিয়া, মানে যেটা লোহিত সাগর বলা হয়। জি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এখন ভাই এই কুলজুম দরিয়া বা নীল নদ যেটাই হোক, তাতে যখন চবানো হচ্ছিল না ফেরাউন, ফেরাউনের শেষ সময় ফেরাউনও তো বলতেছিল আল্লাহ আর বলেন বলেন আর উপায় নেই, আর অপরাধ করব না। কিন্তু ওই জিবরাইলের সাথে চুক্তি অনুযায়ী জিবরাইল এলেন আর পাড়ের খানিকটা পাক কাদা ফেরাউনের গালের ভিতরে ঠেসে দিলেন আল্লাহরই আদেশে। কারণ এই শেষ সময় ও একবার আমার রব বলে ডাকলে আমি ফেরাতে পারবো না। জি তো কারুনের অবস্থাও হয়ে গেল শেষ পর্যন্ত। এই পর্যন্ত পোতার পরে বলতেছে আল্লাহ এবারে আমারে বলেন বলেন বাঁচান, হুজুর বাঁচানোর ব্যবস্থা করে দেন, শুধু যাকাত না মাল আমার যা রয়েছে সব দিয়ে দেবো, শুধু আমার জীবনটা বাঁচান।
নবী মুসা বললেন হবে না। নবী মুসার মুখের হবে না বলা শেষ, তো কারণ আর তার গোটা সম্পদ, অর্থ, টাকা পয়সা, ধন দৌলত যা ছিল নবী মুসা বলে দিলেন সব মাটির তলায় গ্লাস হয়ে যাবে, মাটি খেয়ে নেবে, মাটি নষ্ট করে দেবে, গ্রাস করে নেবে। কারণও মাটির তলায় চলে গেল, তার সম্পদও সব ধ্বংস হয়েছে। ভাই আমি যেটা আপনাদের সেই গোড়ার থেকে বোঝাতে চাইছিলাম, হকের পথে যদি আপনি দাঁড়ান, ন্যায় সত্য কথা যদি বলেন, মানুষকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, একদল মানুষ আপনার পাশে দাঁড়ালেও আর একদল মানুষ আপনার চরম বিরোধিতা করবে। জি, একদল মানুষ আপনার শত্রু হয়ে যাবে বলে তাই হকের পথ থেকে সরলে হবে না। আলোচনা এ পর্যন্ত রাখেন। কমিটির ভাইয়েরা আমার ঘাড়ে তো বোঝাও চাপিয়েছে, আগামী বছরের এই জলসার জন্য কালেকশনের দায়িত্বটাও দিয়ে রেখেছে। সময়